হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যাব নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে, সেটাই আজকে সবাইকে দেখাবো। আর এই যে আমাদের গাছগুলা গরম চলে আসছে, এই জন্য গাছগুলো একটু মরা মরা হয়ে গেছে, বাট তারপরও মরিচের কিন্তু অভাব নেই। দেখেন কত মরিচ গাছে এখনো। Here is our four boys, ওরা অ্যাজ অলওয়েজ পিছে বসে আর দুষ্টুমি কত প্রকার কি কি এগুলো সব ওরা এখানে বসে বসে করে। আজকে আমরা যে জায়গাটাতে যাচ্ছি এটা হচ্ছে ওয়েস্ট ওয়াক। এটা নতুন একটা প্লেস আর এই জায়গাটা খুবই সুন্দর। আর এই জায়গাটার মেন অ্যাট্রাকশন হচ্ছে এই জায়গাটাতে অনেক ফ্যান্সি টাইপ রেস্টুরেন্ট আছে আর এখানকার আর্কিটেক্ট ডিজাইনগুলা খুবই কুল। এই ওয়েস্ট ওয়ার্কের পুরোটা জায়গায় অনেক সুন্দরভাবে সিটিং এরিয়া করা আছে আর এখানকার রেস্টুরেন্টগুলো মেনলি টার্কিশ, ফ্রেঞ্চ অ্যান্ড ব্রাজিলিয়ান। জায়গাটা আসলে খুবই সুন্দর, বাট পিকচারে বা ক্যামেরাতে এরকম বোঝা যাচ্ছে না। বাট যখন এই জায়গাটা দিয়ে হাঁটবেন বা এখানে বসে কেউ কফি বা রেস্টুরেন্টে যাবে, এটা অন্যরকম একটা ভাইবস আসবে। আর এই জায়গাটাতে যাওয়ার পর আমার একটা জিনিস খুব ফিল হয়েছে যে এখানে পুরোটা জায়গা জুড়ে রেস্টুরেন্টগুলোতে ম্যাক্সিমাম কাতারিরা বসেছিল, সাদা সাদা তুপ পরা সবাই, আর হচ্ছে মেয়েরা সবাই বরকা পরা। তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে। এই জায়গাটাতে বলা যায় কাতারিদের এখন নতুন টাইম পাস করার একটা প্লেস। আর এখানকার সব কিছুই খুবই এক্সপেন্সিভ। এই জায়গাটা মেনলি একটা এই পাশে রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে সব লাক্সারিয়াস হোটেলগুলো আছে আর অনেকে থাকে রেসিডেন্সিয়াল এরিয়া যেহেতু। আর এখানে অনেক কাজ এখনো বাকি, অনেক কাজ হচ্ছে। আর এখানে একটা জুতার দোকান ছিল, এটাও খুব লাক্সারিয়াস। পাশেই ছিল একটা বর্কার শপ, সেখানেও সব বর্কারগুলো খুবই লাক্সারিয়াস। সিম্পল সিম্পল বর্কারগুলো 1200 থেকে শুরু, তো খুবই এক্সপেন্সিভ। আর এইসব অ্যাস্থেটিক জায়গাগুলো আমাদের বয়েজগুলোর একদমই পছন্দ না। ওরা খুব বিরক্ত হয় এরকম প্লেসে গেলে। ওরা শুধু টানতেছিল যে কখন ওরা পার্কে যাবে, ওরা বল খেলবে। আর তাহিম আমাদের সাথে ছিল, আমরা যেখানে যাচ্ছিলাম তাহিম আমাদের সাথে হাঁটছিল। তো আমি বুঝতে পারছিলাম যে ওদের সাথে মেবি তাহিমের কোনো ফাইট হয়েছে, এই জন্য তাহিম ওদের সাথে যাচ্ছিল না। ওরা তিনজন একসাথে ছিল আর তাহিম আমার সাথে ছিল। আর ওইখানে ঘোরাঘুরি শেষ করে আমরা সোজা চলে গেলাম এসপায়ার পার্কে। এসপায়ার পার্কটা অনেক বড় আর অনেক সুন্দর, বাট রাতের বেলা কোনো কিছু বোঝা যাচ্ছিল না, এই জন্য আমি ওরকম কোনো ভিডিও নিইনি। আর ওই দিনের ওয়েদারটা এত ঠান্ডা ছিল, পার্কে আমি দাঁড়িয়েছিলাম, ওরা বল খেলতেছিল, আমার কাছে এত শীত লাগতেছিল, মনে হচ্ছিল যে শীতের কাপড় চোপড় নিয়ে আসলে খুব ভালো হতো। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে তাহিমের খুব জ্বর জ্বর ভাব ছিল, ওই বাতাস থেকে ওর একটু জ্বর চলে আসে। আর তাহিম বাসায় আসার পর বলছিল যে ওর খেলা এখনো শেষ হয়নি, ও আরও খেলতে চায়। এই জন্য আমাদের বাসার পাশে একটা পার্ক আছে, তো ওইখানে আমি ওদের দুইজনকে আবার নিয়ে গেলাম। আমাদের বাসার পাশে যে পার্কটা আছে ওইটাও অনেক সুন্দর। ওইটা নর্মালি উইকডেসে 10টার মধ্যেই বন্ধ হয়ে যায়, বাট উইকেন্ডগুলোতে অনেক লেটে বন্ধ হয়, এই জন্য আমরা ওই দিন যাই ওপেন পেয়েছি। আমরা একটু লেটে গিয়েছিলাম, যার কারণে ওইরকম ক্রাউড ছিল না, খুবই নিরিবিলি ছিল। কিছু ফ্যামিলি ছিল বসে আর বাচ্চারা খেলতেছিল। আর অলমোস্ট সবাই তখন বাসায় চলে যাচ্ছিল, খেলা শেষ আর আমরা মাত্র গিয়েছিলাম। এত ফাঁকা পেয়ে ওরা কোনটা রেখে কোনটা খেলবে বুঝতেছিল না। নর্মালি দেখা যায় অনেক ভিড় থাকে, একটা সুইং এর জন্য ওয়েট করতে হয় বা সবাই যাচ্ছে, যাওয়ার পরে সিরিয়াল পেলে তারপর খেলে। কিন্তু রাতে তো সব ফ্রি ছিল, ওরা খুব মজা করে খেলেছে। আর এইদিকে অনেক রাত হয়ে যাচ্ছিল, ওদেরকে বলছিলাম বাসায় যাওয়ার জন্য, বাট ওরা তাও বাসায় যাবে না, তো জোর করে ওদেরকে বাসায় নিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।